ইমামের জন্য মাগরিবের নামাজে ছোট কেরাত পড়া হাদিস ও আথার দ্বারাই প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল পড়তেন। দেখতে পারেন শরহু মাআনিল আথার 1 নং খণ্ড 157 নং পৃষ্ঠা, আহলাউস সুনান 4 নং খণ্ড 32 নং পৃষ্ঠা। অন্য বর্ণনায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাগরিবে কিসারে মুফাসসাল থেকে পড়তে বলেছেন। দেখতে পারেন শরহু মাআনিল আথার 1 নং খণ্ড 157 নং পৃষ্ঠা, আহলাউস সুনান 4 নং খণ্ড 35 নং পৃষ্ঠা। অপর একটি বর্ণনায় এসেছে, হযরত আবু আব্দুল্লাহ সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার মদিনায় এলাম, তার পিছনে মাগরিবের নামাজ আদায় করলাম। তিনি মাগরিবের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা ও কিসারে মুফাসসাল থেকে একটি করে সূরা পাঠ করলেন। মুয়াত্তা ইমাম মালিক 27 নং পৃষ্ঠা এবং আলাউস সুনান 4 নং খণ্ড 39 নং পৃষ্ঠা দেখতে পারেন। যাহহাক ইবনে উসমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে মাগরিবে কিসারে মুফাসসাল পড়তে দেখেছি। মুসান্নিফ ইবনে আবি শাইবা 3 নং খণ্ড 236 নং পৃষ্ঠা। কিসারে মুফাসসাল হলো লাম ইয়াকুন থেকে নাস পর্যন্ত সূরা সমূহ। সুতরাং মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল থেকে পড়া উত্তম। অবশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের নামাজে সূরা তুর, সূরা মুরসালাত এই জাতীয় বড় বড় সূরা পড়েছেন, এই কথাও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাই কখনো কখনো কিসারে মুফাসসালের বাইরে এবং কিসারে মুফাসসালের পরিমাণের চেয়ে বেশি পড়লে তা সুন্নত পরিপন্থী হবে না। তবে ইমামের উচিত মুফাসসালাতের বাইরে পড়লে মুসল্লিদের অবস্থার প্রতি লক্ষ্য রাখা এবং কেরাত বেশি লম্বা না করা। কেননা হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজের ইমামতি করবে তখন সে যেন সংক্ষিপ্ত করে, কারণ তাদের অর্থাৎ মুসল্লিদের মধ্যে দুর্বল, অসুস্থ এবং বৃদ্ধ লোক থাকে। আর যখন সে একা একা নামাজ আদায় করবে তখন যত ইচ্ছা দীর্ঘ করে পড়বে। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 97 নং পৃষ্ঠা। তাই সাধারণ অবস্থায় ইমামের জন্য কেরাতের মাসনুন পরিমাণের চেয়ে দীর্ঘ করা উচিত নয়। দেখতে পারেন শরহু মাআনিল আথার 1 নং খণ্ড 157 নং পৃষ্ঠা, মুয়াত্তা ইমাম মালিক 27 নং পৃষ্ঠা, মুসান্নিফ ইবনে আবি শাইবা 3 নং খণ্ড 234 নং পৃষ্ঠা, নাসবুর রাইয়া 2 নং খণ্ড 5 নং পৃষ্ঠা, আসিআয়া 2 নং খণ্ড 284 নং পৃষ্ঠা, আব্দুরুল মুখতার 1 নং খণ্ড 541 নং পৃষ্ঠা, বাদাইউস সানায়ে 1 নং খণ্ড 481 নং পৃষ্ঠা, ফাথুল কাদির 1 নং খণ্ড 292 নং পৃষ্ঠা।